এই শরীর এই শরীর আমাকে পেতেই হবে। মিনুর শরীরে এই আগুন। মাসি, মিনু বলছিল তুমি নাকি খুব ভালো তেল মালিশ করতে পারো। দেখো না, কি করে জানি আমার পিঠে লেগে গেল। পিঠ, কোমর ভীষণ ব্যথা। ওমা, তাই নাকি? হুম। দাঁড়াও দাঁড়াও বাবা, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। আহ। মিনু, ও মিনু, মা একটু সর্ষে যাই মা। এই এই এখানে ব্যথা, এখানে। হ্যাঁ, এই এখানে এখানে। হ্যাঁ, আর একটু নিচে। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে, এই কোমরে। হ্যাঁ। এই নাও মা তেল। দে মা। কি হয়েছে মা? দেখ না মা, জামাই নাকি কাজে গেছিল, সেখানে গিয়ে চোট পেয়েছে, তাই ভাবলাম একটু তেল মালিশ করে দিই। এলে নাতনি সামলাতে, এবার পুরো খোকাকেও সামলাও। মাসি, হ্যাঁ বাবা। মাসি, বলছিলাম যে একটু সাবান দিয়ে স্নান করব, কিন্তু হাত পা এত ব্যথা। না না, আপনার মালিশে কাজ হয়েছে, আর কয়েকবার ভালো করে মালিশ করলে ঠিক হয়ে যাবে। বলছিলাম যে মাসি, বলছিলাম কি মাসি, একটু সাবান মাখিয়ে দেবেন, স্নান করব। আচ্ছা বাবা, আমি বরং মিনুকে ডাকি, ওই তোমায় সাবান মাখিয়ে দেবে। না না মাসি, মিনু কি করে আসবে? বিট্টু তোকে ছাড়তেই চাইছে না, তাই তো আপনাকে বলছিলাম, দিন না একটু। আচ্ছা দাও। এই এখানে এখানে। হ্যাঁ, বলছিলাম কি মাসি, একটু সাবান মাখিয়ে দেবেন, স্নান করুন। এই এই ঘুমোলে? এসো না। দূর, ছাড়ো তো, ভালো লাগছে না। কি হয়েছে বলো তো তোমার আজকাল? আমাকে বোধহয় তোমার আর ভালোই লাগে না। আরে না, তা নয়, অনেক দিন তো হলো, মেয়েরা বড় হচ্ছে, আর ভালো লাগে না এসব। এই বয়সে সন্ন্যাসী হয়ে গেলে যে। তোমার শরীরে সেই আগুন নেই মিনু, যা তোমার মায়ের শরীরে আছে। এই কি হলো? দূর, ঘুমাও তো, ভালো লাগছে না আমার, ঘুম পাচ্ছে।